ভাবলাম তোমাদের সাথে আর কিভাবে জুড়ে থাকা যায়। তো আমার মনে হলো যে যেভাবে পারবো তোমাদের সাথে ভিডিও করে জুড়ে থাকার চেষ্টা করব। সো সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, যাতে আমি একটু এনকারেজ ফিল পাই ভিডিও করার, এডিট করার আর তোমাদের সাথে জুড়ে থাকার। গুড মর্নিং। আমি আজকে প্রায় 1000 কোটি বছর পর ব্লগ করার জন্য এসেছি। ऐसा नहीं हो सकता, कह दो कि ये झूठ है। সকালে এখন 8টা 9টা বাজে যায়। এইভাবে ব্লগ শুরু করবো ভাবিনি। আমার চোখে জল চলে এসছে। আমি স্বাগতাদের বাড়িতে এসেছি, কালকে রাতেই আমি চলে এসেছি। ঠিক আছে, আমি একটা জিনিস দেখানোর জন্যই মেনলি এত সকালবেলা আমি মানে শুরু আমার এরকম প্ল্যান ছিল না যে এইভাবে মানে ব্লগ শুরু করার বা এইভাবে ভিডিও করার। আমি একটা জিনিস দেখাতে চাই। এই যে জায়গা দেখা যাচ্ছে কিনা, এই যে এই বস্তু, এই যে ওর নাম হচ্ছে কি যেন, ওর নাম লিজা। ঠিক আছে, এই যে এই যে এই যে এই যে এই যে লিজা। হ্যাঁ, আমি যতবার মানে রাতে আমার প্রচুরবার ঘুম ভেঙেছে শুধুমাত্র ওর জন্য। ও এদিক ওদিক হাঁসফাঁস করছে, এদিক ওদিক ওই করছে। হ্যাঁ, আমি যতবার আমার ঘুম ভেঙেছে, আমি যতবার ওর দিকে তাকিয়েছি, আমি দেখছি উঠে বসে রয়েছে একভাবে একই দিকে তাকিয়ে। এখনো ও পুরো রীতিমতো স্বাগতার গায়ের উপর দিয়ে উঠে আমাকে ধরার জন্য এভাবে সাঁতার কেটে যাচ্ছে, হাত দিয়ে আমাকে ডেকে যাচ্ছে। আমার চোখে ঘুম, আমি তো মানে অতটা ওই করতে পারছি না ঘুম চোখে, কিন্তু সকালে উঠে রীতিমতো ওদের যুদ্ধ হচ্ছে। আমি হাসতে হাসতে ওর পেটে ব্যথা হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম কালকে রাত থেকে আমি ভিডিও শুট করবো। আমি বহুদিন ভিডিও করি না, কারণ আমার ঠিক থাকে না। আমি সারাদিন অফিস করে আমার এখন আর সময় হয় না, এনার্জি পাই না। মেনলি আমি এনার্জি পাই না কিছু করার, ভিডিও করা, এডিট করা, সময় করা, এগুলো মানে আমার আর হয় না। তো আমি ভেবেছিলাম আজকে আমার কিছু প্ল্যান আছে, আমি সব শেয়ার করবো তোমাদের সাথে। আজকে জানি না আমি এই ভিডিও আদৌ এডিট হবে কিনা, যদি হয়ে যায় আমি দিয়ে দেবো, কারণ আজকে খুব ফান হবে। ব্যাস, এখন টাটা, আবার পরে যদি কিছু করি দেখাচ্ছি। বাই। হাই, একটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইন্ট্রো দিতে। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। উই আর শিমন। মন নেই, আমি একা আছি। তো আমার যেহেতু অফিস থাকে, আমি এত ট্রাভেল ভিডিও এখন করতে পারি না, আমাদের বেরোনো হয় না এখন একসাথে। তো ভাবলাম তোমাদের সাথে আর কিভাবে জুড়ে থাকা যায়। তো আমার মনে হলো যে যেভাবে পারবো তোমাদের সাথে ভিডিও করে জুড়ে থাকার চেষ্টা করব। সো সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, যাতে আমি একটু এনকারেজ ফিল পাই ভিডিও করার, এডিট করার আর তোমাদের সাথে জুড়ে থাকার। সানডে স্পেশাল মেনু চিংড়ি মাছ। বলেছিলাম আজকে একটা স্পেশাল ডিশ হবে, আর সেই স্পেশাল ডিশ হলো এটা। লাইট কতটা কি আছে বুঝতে পারছি না। এই যে এটা কলা পাতায় ডিম, এটা বেস্ট আজকের স্পেশাল ডিশ। তারপরে হচ্ছে এটা, এই যে ব্যাপারটা একটা মজাদার ব্যাপার। এটা হলো আজকে আমার দুপুরের সানডে স্পেশাল লাঞ্চ। চিংড়ি মাছ ভাজা, এটা কলা পাতায় ডিম, এটা এঁচোড় চিংড়ি, এটা ভাত, আর এটা স্বাগতা। বল কিছু বল। আমি এখন একটু টেস্ট করে দেখি। নিজের রান্না নিজেই টেস্ট করে দেখো, একটু রিভিউ দিয়ে দিও প্লিজ। ভালো না? নিজের রান্না তো ভালো তো লাগবেই, আসলে রিভিউ দেবো আমি। রান্নাটা খারাপ বানাই না। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা, আমাকে দিয়ে নিজেই খেয়ে নিল। হোয়াট ইজ দিস ব্রো? যা পুছ কে ডিম কলা পাতায় প্রথম করেছে তাই। সুপার দারুণ হয়েছে। যে জিনিসের ঝাল আছে, মানে যে খাবারে ঝাল আছে, মানে সেটা আমার পছন্দ। কলা পাতায় কোনো রান্না করলে না একটা কলা পাতার স্মেল আসে হালকা,
ওটা যা লাগছে না, দারুন দারুন, ইয়াম্মা আম্মা। আমার খাওয়া শেষ হয়ে গেছে। চিংড়ি মাছ ডিম আমি সব একসাথে দিয়ে খেয়েছি। আমি জানি না এরপরে আমার চোখের কি কন্ডিশন হবে। আমাদের আজকের প্ল্যানে ছিল যে ছবি আঁকা আর ছবি তোলা। ছবি আঁকা একদম গল্প হয়ে গেছে, একদম ছবি এঁকে দেয়ালে ফ্রেম হয়ে গেছে। ছবি তোলা এখন বাজে 4টে বাজতে যায়। এখন আমাদের মডেল রেডি হয়নি, এখন শাড়ি পরছে সবে। আমি এখন খেলাম, এরপর আমি যাব। বাইরে কোনো লাইট সোর্স নেই, কিচ্ছু নেই। আমি আমার ফ্ল্যাশ লাইট নিয়ে আসিনি, আমি জাস্ট একটা আমার ডিঙ্কি ক্যারি করেছি। ওটা ইনডোর শ্যুটের জন্য ঠিক আছে, বাট আউটডোরের ডিঙ্কি এখন যে লাইট আছে, যে কন্ডিশন আছে, একদম ভালো আসবে না। আমি জানি না কি ছবি তুলবো, কিন্তু একটু ইনডোর শ্যুট করার চেষ্টা করব। বাইরে জানি না যতটা কি আসবে, ঠিক আছে? যদি হয় আমি ভিডিও করবো আর দেখাবো, আদারওয়াইজ আজকের পুরো ভিডিওটা আমি এইভাবেই, তবে আমি যাই হোক না কেন আজকে পুরো ভিডিওটা আমি দেবো। আমি 100 কোটি বছর পর ফিরে এসেছি, আমি এরকম অযথা করব না। যেটা রেকর্ড করেছি, যা হয়েছে আমি দেখাবো, সেটা কমপ্লিট হোক কি না হোক, দ্যাটস ইট। তো চলো দেখাচ্ছি, যদি ও রেডি হয়ে যায় আর সময় মতো সব করতে পারি তাহলে দেখাচ্ছি। এখন চলে এসেছি আমরা শ্যুট করতে। এই যে আমার মডেল নিজেই ফোনে ছবি তুলতে ব্যস্ত। আমার আর এটার দরকার নেই, আমার এটা দিয়ে কোনো ছবি তুলবো না। এই ছাদের ওপর এসছি, ছাদেই যতক্ষণ এবার লাইট আছে তুলবো, তারপরে নিচে চলে যাবো। আমি ছবি তুলে দেখাবো সব এক একটা শট করে। কতদিন পরে হাতে ক্যামেরা এনেছি, কি ভালো লাগছে। চলো এবার আমি ছবি তুলি, তারপর আবার দেখাবো। লাইট পড়ে যাচ্ছে, আমরা যতটা পেরেছি তুলেছি, কারণ একদম এখন মানে আমাদের এত টাইমিং যেরকম ছিল তার কিচ্ছু হয়নি। তো যে কটা পেরেছি তুলেছি। তো কিছু বলার আছে? খুব এক্সপেকটেশন ছিল আরো, বাট এক্সপেকটেশনের একদম লোতে চলে গেছি, কিছুই হয়নি। কারণ লাইট না অনেকটা এখন চলে গেছে, এখন আর হবে না, কিছুই হয়নি। কারণ এরপরে আর ছবি আসছে না। আমাকে আইএসও বেশি করে ছবি তুলতে হচ্ছে, যেটাতে মানে ভালো আসছে না, হচ্ছে না, আর তোলা যাবে না। তো আজকের জন্য এই শ্যুট এখানেই শেষ। আবার একটু তাড়াতাড়ি কোনোদিনও প্ল্যান হলে যে একটু তাড়াতাড়ি গুছিয়ে টুছিয়ে নিয়ে যদি করতে পারি তো খুব ভালো হয়। এই সূর্য প্রায় এই যে ডুবে গেছে, আমরাও এর সাথে সাথে ডুবে যাব। টাটা। আজকের ব্লগ, আজকের দিন এখানেই শেষ হচ্ছে। আবার কোনো ভিডিওতে আমি চেষ্টা করবো 100 কোটি বছর পর ফিরে না আসার, আমি চেষ্টা করবো একটু তাড়াতাড়ি ফিরে আসার। ক্যামেরাটা কেমন একটা হয়ে গেছিলো, মুছে দিলাম হাত দিয়ে। তো হোক, টাটা, ভালো থাকবে। অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যা ভালো লাগে করো, কিন্তু করো। বাই।